ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মেয়ের অবস্থা দেখে জান্নাতের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতেছে, ও মা, তোমার 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 মা স্বপ্ন দেখলো তুমি তোমার কবরের মধ্যেই দাউ দাউ করেই জাহান্নামের আগুন জ্বলতেছে, আর আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই স্বপ্ন দেখলাম তুমি কবরের মধ্যে জান্নাতের মধ্যে আছো এবং জান্নাতের মুকুট পরে আছো। বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই মেয়েকে জিজ্ঞেস করলেন এর কারণ কি। ওই মেয়েটা বলতেছে, ও আল্লাহর ওলি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, ও আল্লাহর ওলি, আমাদের কবরের পাশে দিয়ে এক ব্যক্তি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের উসিলায় আমাদের কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মেয়েটা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর, ওই ব্যক্তি যখন দরুদ শরীফ পাঠ করতেছিল এমন সময় আওয়াজ আসলো, এই কবরে আযাব, ওই কবরে আযাবকে উঠিয়ে নাও। তখন ফেরেশতারা কবরে আযাব আমাদের উপর থেকে উঠিয়ে নিল। তো আমার বাবারা, বন্ধুরা, বোঝা গেল দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের উসিলায় আপনার আমার কবরবাসীর জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? আজকে আমার বিশ্বাস, আমার নবীর জান্নাতের বাগানের উসিলায়, এই মাহফিলের উসিলায় আমরা আজকে কবরবাসীর জন্য আজকে যে মাহফিল সাজিয়েছি, এলাকাবাসী যুবকরা মিলে এই মাহফিলের উসিলায় আজকে আমাদের এই কবরবাসী যারা আছেন শুয়ে, তাদেরকে আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? তো আমার বাবারা, বন্ধুরা, যেহেতু আল্লাহর ওলির স্মরণের মাহফিল, ঠিক কিনা বলেন, আল্লাহর ওলির স্মরণের মাহফিল, ইক্তাবুরের সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল, তো ইমাম হুসাইন যুব সংঘের উদ্যোগে মাহফিল, তো কিছু কথা না বললে হয় না, আল্লাহর ওলি কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা গেলেন। ওই মহিলা বলতেছে, হে জুনাইদ, জুনাইদ রে, তোমার দাড়ি দাম বেশি না আমার ছাগলের দাড়ি দাম বেশি? কি বললেন? ওই মহিলা প্রশ্ন করলেন, জুনাইদ, জুনাইদ রে, তোমার দাড়ি দাম বেশি না আমার ছাগলের দাড়ি দাম বেশি? জুনাইদ, আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কথা শুনে চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাই হাই হাই, ওই মহিলা কেমন প্রশ্ন করলো! আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর রাতে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির কান্না শুনে ভক্ত বিন্দুর কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহর ওলি এর পরের দিন মুরিদানকে বলতেছে, শিষ্যদেরকে বলতেছে, হে শিষ্যরা, আমি যেই দিন মারা যাব, আমি যেই দিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমি যেই দিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, বাগদাদ শহরে ওই মহিলার বাড়ির দিকে আমার লাশটাকে নিয়ে যাইবা, ওই মহিলার দোকানের পাশে দিয়ে আমার লাশটাকে নিয়ে যাইবা। আমার বাবারা, বন্ধুরা, এই কথা বলে আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। এর কয়েকদিন পর আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল করার পর আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর শিষ্যদেরকে বলে গেল, মুরিদানদেরকে বলে গেল, হে মুরিদানেরা, আমার লাশটাকে ওই মহিলার দোকানের সামনে দিয়ে নিয়ে যাইবা। আমার বাবারা, বন্ধুরা, মুরিদানেরা কি করলো, শিষ্যরা কি করলো, ওই আল্লাহর ওলি হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে ওই মহিলার দোকানের সামনে দিয়ে নিয়ে গেল। আর সবাই বলতে লাগলো, হাই হাই হাই, আমাদের হুজুর কেবলা চলে গেল, আমাদের মসজিদ কেবলা চলে গেল। এইভাবে সবাই কান্নাকাটি করতে লাগলো। হঠাৎ করে ওই মহিলা
মহিলা শুনতে পাইল হযরতে জুনাইদ এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। আমার বাবারা বন্ধুরা, ওই মহিলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই হাই হাই, আমি তো জুনাইদকে প্রশ্ন করেছিলাম, হে জুনাইদ, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আমি তো প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর আমি কোথায় পাইব? আমার বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লাশের সামনে ওই মহিলা হাজির হয়ে গেলেন। শিষ্যদেরকে বললেন, ওই মহিলা বলতেছে, হে হে মুরিদানেরা, হে শিষ্যরা, এই লাশটাকে তোমরা আমার সামনে নামাও, আমি দেখতে চাই, আমি কথা বলতে চাই। আমার বাবারা বন্ধুরা, শিষ্যরা বলতেছে, মুরিদানেরা বলতেছে, আমাদের হুজুর কেবলা তো এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আমাদের হুজুর কেবলা কথা বলতে পারবে না। ওই মহিলা বলতেছে, না না না, আমি কথা বলতে চাই। সে আমাকে, আমি তাকে প্রশ্ন করেছিলাম, আমার ছাগলের দাড়ির দাম বেশি না জুনাইদের দাড়ির দাম বেশি? আমি এইভাবে প্রশ্ন করেছিলাম। এখন জুনাইদের লাশ আমার সামনে হাজির। জুনাইদ যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে আমি জুনাইদের লাশকে এখান থেকে যেতে দেব না। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আমি জুনাইদের লাশকে এখান থেকে যেতে দেব না যদি জুনাইদ আমার প্রশ্নের উত্তর না দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? কেউ জিন্দা নেই? জিন্দা নেই? আমার বাবারা, আমার বন্ধুরা, ওই মহিলা যখন বলল জুনাইদ যদি আমার প্রশ্নের উত্তর না দেয়, তাহলে আমি জুনাইদের লাশকে এখান থেকে যেতে দেব না। জুনাইদ, আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাফনের ভিতরে থেকে ওই মহিলার প্রশ্নের উত্তর দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও মা, সেই দিন তুমি আমাকে প্রশ্ন করেছিলাম আমার দাড়ির দাম বেশি না তোমার ছাগলের দাড়ির দাম বেশি? আমি সেই দিন তোমার প্রশ্নের উত্তর দিতে পারি নাই। একটা কারণ ছিল, ওই কারণটা হলো আমি জানতাম না আমি জান্নাতি না জাহান্নামী। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ওই কথা বলার পর আল্লাহর ওলি বলতেছেন, আজকে আমি তোমার প্রশ্নের উত্তর দিব। এই মহিলা, তোমার ছাগল দাড়ি দামের চাইতে আমি জুনাইদের দাড়ি দাম কোটি কোটি গুণ বেশি। এর কারণ হলো আমি জুনাইদ এই পৃথিবীর জমিন থেকে ঈমান নিয়ে কবরে এসেছি। চিন্তা করছেন? ঈমান নিয়ে কবরে যেতে হবে। আমি মূল কথাগুলা বলতেছি আপনারা বোঝার জন্য। আমার ভাষা বোঝা যায়? হ্যাঁ। তো মানুষ নাই, কি হয়েছে? কথাগুলা তো দামি, ঠিক না? তো বোঝা গেল? আচ্ছা, ঈমান নিয়ে এই অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই বর্তমানে যুগে আমার তাহির হুজুর কেবলা, আমার নবীর শান মান, আমার নবীকে নিয়ে যারা আমার নবীর সম্মান নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে তাহির সাহেব কথা বলে, ঠিক কিনা বলেন? আজকে কিছু জামাতি, কিছু কওমি ওয়াহাবিরা তারা বলে 40 বছর নবুয়ত পাওয়ার পর নবী হয়েছে। না বাবা, আমার নবী তামাম জাহান সৃষ্টি করার আগে, আদম নবীকে সৃষ্টি করার আগে, আপনাকে আমাকে সৃষ্টি করার আগে, এই দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে আপনার নবী, আমার নবীকেই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার নবী, আমার নবী বলতেছে, যে ব্যক্তি তার জানের চাইতেই, তার বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সব চাইতেই আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য তাহির সাহেব তিনি জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না, ঠিক কিনা বলেন? আমার বাবারা বন্ধুরা, আমাদের বোঝা দরকার, যে এই নবী সৃষ্টি না হলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করতো না। দেখেন আমার বন্ধুরা, বাবাজিরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আপনার নবী আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কথা দেন, আমি খাদিজা যেই দিন চলে যাব
এই পৃথিবীর জমিন থেকে আমি খাদিজা যেই দিন চলে যাব, আপনি আমাকে কথা দেন আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা যে খাদিজা আমার নবীর জন্য জীবন যৌবন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন। ওই খাদিজা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কথা দেন আমি যেই দিন চলে যাব এই পৃথিবীর জমিন থেকে আপনার জুব্বা মুবারক দিয়ে যেন আমার কাফনের কাপড় হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, খাদিজা রে আমি তোমাকে কথা দিলাম আমার জুব্বা মুবারক দিয়ে তোমার কাফনের কাপড় বানাইবা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু তাই নয়, আমি যেই দিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমি যেই দিন অন্ধকার কবরের মধ্যে চলে যাব, আমার সওয়াল জব শেষ না হওয়ার পর্যন্ত নবী গো আমার কবর থেকে আপনি আসতে পারবেন না। কি বললেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, আমারও যখন আপনি কবরের মধ্যে রাখবেন, রাখার পর আমার সওয়াল জব শেষ না হওয়ার পর্যন্ত আপনি আমার কবরের পাশের থেকে আসবেন না। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আজকে কবরবাসী স্মরণে আলোচনা মাহফিল, এই জন্য কবরে কথা বলা দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকদিন পর ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে আমার বাবা, আমার বন্ধুরা, আমার নবী নিজের হাত মোবারক দিয়ে খাদিজাকে কবরের মধ্যে রাখলেন। রাখার পর আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। আমার নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। বন্ধুরে আমার, এই আমার বাবাজিরাম, জিব্রাইল আমার নবীর কাছে চলে আসলেন। আসার পর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনার নবী, আমার নবী বলতেছেন, জিব্রাইল, জিব্রাইল রে, আমার স্ত্রী আমার খাদিজা আমাকে কথা দিয়েছে, আমি তাকে কথা দিয়েছি, খাদিজা সওয়াল জব শেষ না হওয়ার পর্যন্ত আমি নবী খাদিজার কবরের পাশে থেকে যাব না। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা যখন ওই কথা বললেন, বলার পর জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী, আল্লাহ তাআলা খাদিজার সওয়াল জব আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা যখন ওই কথা বললেন, আবু জেহেল হাসতে লাগলেন, তামাশা করতে লাগলেন, আর বলতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা, তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী মানো, আমাদের বাতিজাকে মুহাম্মদকে নবী মানো, আমরা নবী মানি না, আমরা নবী মানে না। আমার বাবারা, বন্ধুরা, আবু জেহেল বলতেছেন, তোমরা ইয়ামেন থেকে এসেছো, তোমরা একটা কাজ করো, আমার বাতিজা মুহাম্মদকে পরীক্ষা করবা, তোমরা আমার বাতিজাকে পরীক্ষা করবা, আমার বাতিজা নবী কিনা। ইয়ামেনের খ্রিস্টানরা বলতেছেন, আমরা কেমনে পরীক্ষা করব? তখন আবু জাহেল বলতেছে, তোমরা মুহাম্মদকে পরীক্ষা করবা। এই মুহাম্মদ, তুমি যদি পুরাতন কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করাইতে পারো, তাহলে আমরা সবাই, আমি আবু জাহেল, আমার দলমল সহ আমরা তোমাদের সাথে মুসলমান হয়ে যাইব। এমন আবু জাহেল্লা আমাদের দেশের মধ্যে কিছু সর্দার আছে না? কিছু হইলাই, হ্যাঁ, মানুষ নাই তো, ভালো লাগতেছে না। আবু জাহেলের মতন কিছু সর্দার আছে আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কিছু সর্দার আছে, দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, কিছু খাওয়ার জন্য, কিছু টাকা উপার্জন করার জন্য এই তালিবিলি করে। আবু জাহেলের মতো আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল ইয়ামেনের খ্রিস্টানদেরকে যখন বললেন, তোমরা নবীকে পরীক্ষা করবা,
তোমরা মুহাম্মদকে পরীক্ষা করবা। মুহাম্মদ যদি এই পুরাতন কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করাইয়া দেখাইতে পারে, তাহলে তোমরা ইয়ামেনে যাইবা না, তোমরা মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার বাবাজিরা, তখন ইয়ামেনের খ্রিস্টানেরা আপনার নবী আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য। কিসের জন্য? আপনার কাছে মুসলমান হওয়ার জন্য আমরা ইয়ামেন থেকে এসেছি, কিন্তু আমাদের প্রশ্ন আছে। যদি আমাদের প্রশ্ন উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমরা সবাই আপনার কাছে মুসলমান হয়ে যাইব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেন। আমি আবু রায়হান আল কাদরি, আমার বাড়ি হলো বামই। কোথায়? বামই। আমার বাবার, আমার বন্ধুরা দেখেন, ইয়ামেনের খ্রিস্টানেরা সবাই আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি যদি কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করাইয়া দেখাইতে পারেন, তাহলে আমরা সবাই আপনার কাছে মুসলমান হয়ে যাইব। আমার নবী মুস্কি হাসি মারলেন এবং ইয়ামেনের খ্রিস্টানদেরকে নিয়ে কবরের সামনে চলে গেলেন। কবরের দিকে তাকাইয়া আমার নবী কি জানি বললেন। তখন সঙ্গে সঙ্গে ওই কবর থেকে একজন ব্যক্তি দুই হাতে জাহান্নামের করতাল লইয়া বাহির হয়ে আসলো। ওই কবরের লোকটি যখন কবর থেকে বাহির হয়ে আসলো, আসার পর আপনার নবী আমার নবী জিজ্ঞেস করলেন, হে কবর লোক, হে আল্লাহর বান্দা, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মূসা নবীর জমানার লোক। মূসা নবী উপাতের পর আমি আমার মিত্র হই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুই হাতের মধ্যে জাহান্নামের করতাল দেওয়া হয়েছে, আগুনের করতাল দেওয়া হয়েছে। তখন আপনার নবী আমার নবী ওই কবর লোককে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে কি পাপ করেছো? তুমি কি অন্যায় করেছো? তখন ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার জমিনে গান বাজনা করে আমি উপার্জন করতাম, আমি টাকা ইনকাম করতাম। এই জন্য আল্লাহ তাআলা, আমি হারাম টাকা উপার্জন করতাম। ওই হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার দুই হাতে জাহান্নামের আগুনের করতাল দিয়েছে। ওই আগুনের তাপে আমার সারা দেহ চর্ণ বিচর্ণ হয়ে যাইতেছে। বন্ধুরে আমার, আমার বাবাজিরা, যখন ওই কথা বললেন, তখন আপনার নবী আমার নবী বললেন, হে কবর লোক, তুমি সত্য করে বলো আমি নবী কিনা। আমার বাবারা, বন্ধুরা, ওই কবর লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সত্য করে বলতেছি আপনি আমার আল্লাহর রাসূল। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সম্পর্কে তাওরাতের মধ্যে বলা হয়েছে, আপনার সম্পর্কে আসমানি কিতাবের মধ্যে বলা হয়েছে, আপনার সম্পর্কে ইনজিলের মধ্যে বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। যখন কালিমা পড়ায় দিলেন, তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জাহান্নামের আগুনের করতাল সরে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, যখন ইয়ামেনের খ্রিস্টানেরা দেখলেন এই অবস্থা দেখে, তারা সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জেহেল মাথা নিচু করে চলে গেল। আবু জেহেলের মতন কিছু মুসলমান আছে, কিছু ওয়াহাবি আছে, কিছু লামাজাবি আছে, কিছু আহলে হাদিস আছে, কিছু আহলে কোরআন আছে। তারা আমার নবীকে তারা ওইভাবে ভালোবাসতে জানে না, ঠিক কিনা বলেন? তো আমার বাবারা, বন্ধুরা, আমার নবীকে আপনার আমার জানের চাইতেই বেশি ভালোবাসতে হবে। আর যে বাংলার জমিনে শাহজালাল শাহ পরান 307 আউলিয়া কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি, যদি নাসরুদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আলাইহি যদি এই বাংলার জমিনে না আসতো, তাহলে আজকে আমরা মুসলমান হতে পারতাম না, আজকে আমরা এই মাহফিলটাকে সাজাইতে পারতাম না, ঠিক কিনা বলেন? তো আমার বন্ধুরা, বাবাজিরা,
আমাদের বোঝা দরকার, আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, ঠিক কিনা বলেন? একদিন জিব্রাইল জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আমরা কি করলে, কোন কাজ করলে আপনি বেশি খুশি হন? তখন আমার আল্লাহ তাআলা বলতেছে, হে জিব্রাইল, আমি সব চাইতে বেশি খুশি হই যখন আমার বান্দা আমাকে সেজদা করে। বলুন সুবহানাল্লাহ। কি করে? সেজদা করে। এবং যেহেতু আমরা গুনাহগার, আর 5 মিনিট সময় আছে, এর ভিতরে শেষ করে দিব আলোচনা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, যেহেতু বাবা আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারি না, আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। দেখেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর পিছনে প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন। তিনি নামাজ পড়ে তিনি চলে আসেন, তখন সাহাবীরা একজন আরেকজনের সাথে সমালোচনা করতে লাগলেন, হ্যাঁ তালহা নামাজ পড়ে চলে যায়, কিন্তু আমরা সবাই নবীর কাছে বসে বয়ান শুনি, কিন্তু তালহা তো বয়ান শুনে না, তাহলে চলে যায়। এই কথা আমার নবীর কানে চলে গেল। কার কানে? নবীর কাছে চলে গেল। আমার নবী বললেন, সাহাবীরা তালহা মসজিদে আসলে তালহাকে বলবা আমি নবীর সাথে দেখা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, তালহা যখন আসলো আমার নবীর সাথে দেখা করলো, আমার নবী বলতেছে, হে সাহাবী তালহা রে, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই, আপনি আমার কোনো ক্ষতি করেন নাই। তখন আপনার নবী, আমার নবী বলতেছে, হে তালহা, তালহা রে, সব সাহাবীরা নামাজের পরে বসে বয়ান শুনে তুমি কেন চলে যাও? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আমার স্ত্রীর একটা মাত্র জামা, আমি যখন নামাজে চলে আসি আমার স্ত্রী উলঙ্গ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নামাজ পড়ে চলে যাই, আমি যদি আপনার কাছে বসা থাকি তাহলে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, এই জন্য নবী গো আমি চলে যাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে তালহা, নিশ্চয় নিশ্চয় তুমি জান্নাতে যাইবা। তো নামাজ পড়া দরকার আছে কি নাই? হ্যাঁ, আজকে আমরা সুন্নি দাবি করি, ওলিকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না। এটা এটা মুসলমান বলে না, এটা আমার নবীকে ভালোবাসার কথা বলে না। নামাজ পড়তে হবে, নামাজের পর নবীকে ভালোবাসতে হবে। আমার নবী তো বলেছে নামাজ পড়ার জন্য, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। দান সদকা করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা, দেখেন এই পৃথিবীর জমিনে আপনার যদি ঈমান না থাকে, আপনি যদি আমার নবীকে ভালো না বাসেন, আপনি যদি মা বাবার খেদমত না করেন, তাহলে এই পৃথিবীর জমিন থেকে যখন আপনি চলে যাবেন, আপনি আপনার কবরে চলে যাবেন, ওই কবরের মধ্যেই দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। কি জ্বলবে? জাহান্নামের আগুন জ্বলবে। এই জন্যই আমরা দুনিয়া থাকাকালীন আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? রাসূলকে খুশি করতে চাই কি চাই না? আজকে আপনারা ইকতাবুর রহমাতুল্লাহ আলাইহি ওলির স্মরণে মাহফিল করেছেন, মাহফিল সাজিয়েছেন, ওই ওলির উসিলায় আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বিশ্বাস আছে? তো আমার বাবারা, বন্ধুরা, আমি মা বোনদেরকে বলবো, আপনারা স্বামীর খেদমত করবেন, ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ বানিয়েবেন। যে সন্তান আপনি মারা যাবেন, আপনার জন্য যেন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে। আমার আল্লাহ তাআলা বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে ওই সন্তানের চোখের পানির উসিলায় আমি আল্লাহ তাআলা আমার বান্দার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেব। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আজকে মুরব্বিদের জন্য আজকে এই মাহফিল, আল্লাহ পাক যেন এই এলাকার যত মুরব্বিরা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছেন সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এবং যে যুবকরা আজকে মাহফিলটা সাজিয়েছেন, অনেক আশা নিয়ে, অনেক শ্রম দিয়ে, অনেক টাকা দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেকভাবে সহযোগিতা
করতেছেন, আল্লাহ পাক যেন যুবকদেরকে নবীকে ভালোবাসার তৌফিক দান করে দেয়, এইভাবে যেন তাদের মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।